মেয়ে নিয়ে একাই বাসায় থাকি। হাজব্যান্ড প্রবাসী থাকে। শাশুড়ি মাস দুয়েক হলো গত হয়েছেন। প্রত্যেক দিনের মতো সেই দিনও মা মেয়ে একসাথে ফ্লোরে বসেছিলাম। মেয়ে খেলছিল, হঠাৎ করে দরজায় নক। ভাবলাম আমাদের কেউ আসছে। দরজা খুলে দেখি এক সুন্দরী মেয়ে। যেহেতু আমাদের বাসায় একেবারে নিচতলায়, তাই দারোয়ান একটু সরলেই যে এসে ঢুকে পড়ে। মহিলাটি আমাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের বাসায় কি 9 বছরের নিচে কোনো বাচ্চা আছে? আমি বললাম আছে। মেয়েটা তারপর বলল, বাচ্চার মায়ের সাথে একটু কথা বলা যাবে? আমি বললাম, হ্যাঁ বলেন, আমিই বাচ্চার মা। মহিলা এবার জিজ্ঞেস করতেছে, বাচ্চারে কি ডায়পার পরান? কয়টা ডায়পারের নাম জানেন? বাচ্চার বাবা কি করে? বাসায় কে কে থাকে? আমি এত প্রশ্ন শুনে এবার বিরক্ত হয়ে বলি, কি দরকার সেটা বলেন। উনি একটা মিষ্টি করে হাসি দিয়ে বলে, রাগ করছেন কেন ম্যাডাম? আমি তো ভালো কথাই বলছি, একটু উত্তর দিন। এদিকে ওনার হাসি দেখার পর থেকেই আমার মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাব। বারবার চোখে ওনার হাসি মুখ ভেসে উঠছে। মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। মেয়ে তখন ফ্লোরে খেলছে। মহিলাটি মেয়ের দিকে তাকিয়ে বলতেছে, আপনার বাচ্চাটা কিউট, দিবেন আম? কথাটা শেষ করার আগে ওই সময় ওই মহিলার একটা ফোন আসে। মহিলা মুখ কালো করে ফোন রিসিভ করতেই আমার হুঁশ আসে। কি মনে করে টুপ করে দরজাটা লাগিয়ে দিই ঘরের দরজা লাগাতেই আমি ধপ করে ফ্লোরে বসে পড়ি। মাথার তীব্র ব্যথা হতে শুরু করে আর মনে হতে থাকে কেউ বারবার বলছে, দরজা খোল দরজা খোল। এইসবের মধ্যেই তখনই আমার বোনের কল। ওর কলটা কোনো রকম রিসিভ করে কি বলছি জানি না, শুধু শুনতে পেয়েছি আপু বলতেছে আমি আসতেছি। বেশ কিছুক্ষণ পর মেয়ের কান্নার শব্দে চোখ খুলে আমার। উঠে দেখি মেয়ে কান্না করছে। ঘড়ির দিকে চোখ যেতে দেখি 3টা বাজে। মহিলাটা এসেছিল 11টায়। এতক্ষণ আমি জ্ঞানহারা ছিলাম। যাকে এত কিছু ভাবনা বন্ধ করে বাচ্চাটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর ফোন হাতে নিতেই দেখি 20টা কল। আপু কল দিয়েছে, হাজব্যান্ড কল দিয়েছে। কল লিস্ট দেখতে দেখতে হাজব্যান্ডের নাম্বার থেকে ফোন আসে। ফোন ধরতেই উদ্গ্রীব হয়ে বলে, কি হয়েছে ঋতু, কোথায় গিয়েছিলে? এতবার করে ফোন দিচ্ছি, ধরো না কেন? আমি আমার স্বামী সাদাতকে সবটা বলি। সাদাতও প্রচণ্ড চিন্তিত হয়ে যায়। তারপর বলে, আচ্ছা চিন্তা করো না তুমি, আমি আপুকে বলছি কিছুদিন যেন তোমার সাথে থেকে যায়। আমি বলি, বলার দরকার নাই, আপু আসতে চাইছে, চলে আসবে যে কোনো সময়। কথা শেষ করার আগে আবার দরজায় নক। তবে এইবার আগেরবারের মতো ভুল না করে দরজার সামনে কে চেক করে দরজা খুললাম। দরজার সামনে আপুকে দেখে যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আপুকে সবকিছু খুলে বলতে আপুও ভয় পেয়ে গেল আর বলল, তোর দুলাভাই গেছে কাজে চট্টগ্রাম। আমার একা একা ভালো লাগছিল না, তাই ভাবছিলাম কটা দিন আমার প্রিয় সোনার কাছে এসে থেকে যাই। তাই তোকে ফোন করেছিলাম, কিন্তু ফোনে তুই কি বলছিলি কিছুই বুঝতে পারছিলাম না, তাই তড়িঘড়ি করে চলে আসলাম। যাকগে তোরা ভালো আছিস, এটাই যথেষ্ট। আমিও আপুর সাথে সহমত জানালাম। তারপর দারোয়ানকে সব জেনে সতর্ক করলাম। এরপর কেটে গেছে বেশ কটা দিন, আর কোনো সমস্যা হয়নি। দুলাভাই কালকে বাড়ি আসবে, তাই আপা আজকে চলে যাবে। আপা রেডি হচ্ছিল তো আমি আপাকে রেখে ছাদে গেছিলাম কাপড় তুলতে। মেয়ে ঘরে ঘুমাচ্ছে। ছাদে গিয়ে এক ভাবির সাথে দেখা হয়ে কিছুক্ষণ কথা বলে ফিরে আসলাম। দরজার সামনে এসে দেখি দরজা খোলা। আপার উপর ভীষণ রাগ হলো। কতবার করে বলে গেলাম দরজা বন্ধ করতে, তাও শুনল না। কিন্তু আমার চিন্তাশক্তি সমস্ত লোপ পেল যখন দেখলাম আপা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমি চিৎকার দিয়ে দৌড়ে মেয়ের ঘরে গিয়ে দেখি মেয়ে নেই। আমি ওইখানে জ্ঞান হারিয়ে ফেলি। দুলাভাইয়ের ডাকে চোখ খুলি। চোখ খুলতে নিজেকে আবিষ্কার করি বিছানার পাশে আমার মেয়ে বসে আছে। মেয়েকে দেখে আমি চিৎকার দিয়ে কেঁদে উঠে ওকে জড়িয়ে ধরি। বেশ কিছুক্ষণ কাঁদার পর দুলাভাই বলে, মিতু শান্ত হও, কিছু হয়নি, তোমার মেয়ে ভালো আছে। আমি দুলাভাইকে বলি, ভাই আপা কোথায়? আপা ঠিক আছে? তখনই পেছন থেকে আপা উঠে এসে বলে, হ্যাঁ বোন আমি ঠিক আছি। আবার মাথায় ব্যান্ডেজ। আমি আপাকে ধরে বলি। আপা বলে, আমি যাওয়ার পর আপা দরজা বন্ধ করতে যাবে, তখনই এক বৃদ্ধ মহিলা দরজার সামনে এসে দাঁড়িয়ে সাহায্য চায়। মহিলাকে দেখি আপার সন্দেহ হয়, তাই না করে দরজা আটকে দিতে যায়। তখনই মহিলা কেমন অদ্ভুত হাসি দেয়, তারপর কি যেন নাকি শুকায়। তারপর থেকে আমার আর কিছু মনে নেই। কিন্তু বেশ কিছুক্ষণ পর মুনিয়ার কান্নার শব্দ পেয়ে আমার হুঁশ আসে। তখন দেখি মহিলা আমার গয়নাগাটি নিয়ে আবার মুনিয়াকেও নিচ্ছে। সেটা দেখে আমি মহিলাকে আটকাতে যাই। তখন মহিলাটি আমার মাথায় কিছু দিয়ে আঘাত করে মুনিয়াকে নিয়ে পালিয়ে যায়। আপার কথা শেষ হলে দুলাভাই তখন বলে, আমি সকালে কাজ শেষ করে ঢাকায় ব্যাক করি, কিন্তু তোমার আপু তো বাসায় নেই, তাই ভাবি তোমার বাসায় চলে আসি। তো আসছিলাম, তখনই দেখি বৃদ্ধ মহিলা দারোয়ানের সাথে কথা কাটাকাটি করছে। মহিলা দাবি করছে বাচ্চাটা নাকি তার। এই দিকে দারোয়ান বাচ্চাটাকে চেনে, তাই কোনোভাবে যেতে দিচ্ছে না। এর মধ্যে লোকজন জড়ো হয়ে যায়। আমিও সেখানে গিয়ে মুনিয়াকে দেখে চিনতে পারি আর বলি, মুনিয়া আমার শালীর মেয়ে। এই মহিলা কেউ হয় না। ওর তখন উপস্থিত সবাই বুঝতে পারে মহিলা একটা ফ্রড।
তখন মহিলাকে উত্তম মধ্যম দেওয়া হয়। তারপর পুলিশকে ডাকা হলে পুলিশ এসে মহিলাকে জেরা করে। তখন ও সব স্বীকার করে, বলে এই বাড়ির ম্যাডাম একা থাকে, অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম, আজকে সুযোগ পেয়ে যায়, কিন্তু দেখি বাসায় অন্য কেউ, আর এ তো জানেই না টাকা পয়সা গয়না কোথায়, তাই বাচ্চাটাকে তুলে নিই। তারপর মহিলার ব্যাগ সার্চ করে দেখতে পাই তোমার আপুর সব গয়না আর শয়তানের নিঃশ্বাস। এটা একটি ড্রাগ, এটা দিয়ে ও যে কাউকে নিজের কন্ট্রোলে নিতে পারে। তোমার আপুর জায়গায় তুমি থাকলে এতক্ষণে তোমার সব কিছু নিয়ে মহিলা চলে যেত এবং তুমি নিজে সেটা তার হাতে তুলে দিতে। তাই এখন থেকে সাবধান হও, অচেনা কেউ আসলে মোটেই দরজা খুলবেন, এমনকি বিভিন্ন কোম্পানির আইডি কার্ড শো করলেও না। তবে এখন চিন্তার কিছু নেই, মহিলা এখন পুলিশের হেফাজতে আছে। আমি মেয়েকে জড়িয়ে ধরে বলি, আল্লাহর অশেষ রহমতে আজকে এত বড় বিপদ থেকে বেঁচে গেছি। কিন্তু দুলাভাই, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো মহিলাটি আপাকে শয়তানের নিঃশ্বাস শুকালেও সেই দিন তো আমাকে কোনো কিছু শুকায়নি, তাহলে আমারও জ্ঞান ছিল না কেন? আর ওই মহিলার ওই অদ্ভুত হাসির মধ্যে কোনো কিছু তো আছেই। দুলাভাই আমার কথা শুনে বলে, হয়তো শুকিয়েছিল, তুমি টের পাওনি। থাক, এইসব বাদ দাও তো মিতু, ভুলে যাও ওর কথা, তুমি বরং আমাদের সাথে কটা দিন থেকে আসো। আমি দুলাভাইয়ের কথা সম্মতি জানাই। এরপর কেটে যায় বেশ কটা দিন, সব কিছু আবার স্বাভাবিক চলছে। আমার হাজব্যান্ডও প্রবাস থেকে চলে এসেছে, আমরা এখন হ্যাপি ফ্যামিলি। এই বুড়িতেও খাবার নেই। কথাটা বলে খাবার দেওয়া পুলিশ চলে যাবে, তখন অদ্ভুতভাবে মহিলাটি পুলিশের দিকে তাকিয়ে বলে, আজকে আমার নিজের হাতে খেতে ইচ্ছে করছে না, একটু খাইয়ে দে। কথাটা শুনে মহিলা পুলিশ রেগে গিয়ে লাঠি নিয়ে মারতে এগিয়ে যায় বৃদ্ধ মহিলার কাছে। তখনই সেই অদ্ভুত হাসি, পুলিশের হাতের লাঠি নিচে পড়ে যায় আর থালা থেকে রুটি নিয়ে বৃদ্ধ মহিলাকে খাইয়ে দিতে থাকে। বৃদ্ধ মহিলা তৃপ্তি করে খেতে থাকে আর মুখে সেই অদ্ভুত হাসির রহস্য।